আলুটা দিয়া গুড়া কইরা তরকারি রাইন্দা তোরে খামু রাশেদ। ওই ওর গায়ে হাত তুলবো না, আদর করবো। ও আমার গার্লফ্রেন্ড নিয়ে রিক্সায় ঘুরতেছে কেন? ও জামাই সাইজা তোর পাশে কেন? আর তুই বা বউ সাজছস কেন? এই একটা প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে কখন এরকম বরকনের রূপে সাজে? বলদ, মাত্র কাজী অফিস থেকে আমরা দুইজন বিয়া সাইরা আসছি। জানতাম তুই ঝামেলা করবি, এর লেগেই আমরা লুকায় লুকায় বিয়াটা সাইরা ফলাইছি। তুই যেই শাস্ত্রা শাস্ত্রা ঠিকই টার পাইয়া গেছস। বিয়া করছস মানে? তাইলে আমরা তো দিনের সম্পর্ক, আমরা একলগে ঘুরছি ফিরছি খাইছি দাইছি, তুই মুখ দিয়া যেইটা বাই করছস আমি সেইটাই তোর সামনে হাজির করছি। তাইলে আমরা তো দিনের সম্পর্কের নাম কি? আবার কি? জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? অবশ্যই জাস্ট ফ্রেন্ড। আমি বুঝতেছিলাম তুই যে দিন দিন আমার উপর দুর্বল হয়ে যেতেছিলি, এটা আমি টের পাইছিলাম। এই জন্যই তো আমি রাকিবরে বিয়া করছি। আর তাছাড়া রাকিব সম্পর্কে তো তোর ধারণা আছে, ওই তোরও বন্ধু, ওই আমারও বন্ধু। তুই করস কি? সারাদিন টোটো কইরা ঘুরে বেড়াস। আর রাকিব কি করে? ব্যাংকার। বেতন কত? ৪৫,০০০ টাকা। তার উপর দিয়ে তো ঘুষ মনে কর আছেই। তোর তো জাস্ট ফ্রেন্ডই ভাব, মার কি? হ্যাঁ ঠিকই কইছ। আমগো মতো এই বলদ পোলাগুলি রে, তোগো মতো কিছু কিছু মায়েরা জাস্ট ফ্রেন্ড নামে একটা অপশনে ফালায় রাখো। যখন দুনিয়াতে আর কোনো তোরা ভালো কিছু খুঁজে পাস না, কোনো ভালো মানুষ খুঁজে পাস না, ভালো পোলা খুঁজে পাস না, তখন এই হতবাগা জাস্ট ফ্রেন্ডরাই তোকে বেস্ট ফ্রেন্ড হয়, তোকে জামাই হয়, তোকে ছায়া দেয়, তোকে সাইনবোর্ড হয়। আর যখন ভালো কেউ রে খুঁজে পাস, তখন এই বেস্ট ফ্রেন্ডরাই তোকে জাস্ট ফ্রেন্ড হয়ে যায়। ভাই আপনি শুধু একবার কোন, আপনার এই বেঈমান বন্ধুরে মাইরা ভর্তা বানাই ফেলামু। আর ওই ভর্তা দিয়ে তোর বাপ মারে আমি ভাত খাওয়ামু। কথা কইছে না খারায় খারাই। আমার স্বামীর গায়ে খালি কেউ হাত তুইলা দেখ, হাত। সানি ভাই রবি ভাই ওগরে যাইতে দে। আর রিকশাওয়ালা কাকা কই? কাকা কিসের ডর? আমি আছি না, আহেন। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। ভাই খবর পাইছেন? যেই মিতু আপা আপনার সাথে বেইমানি কইরা আপনার বন্ধু রাকিব রে বিয়ে করলো, সেই বিয়ে তো ভাই ভাঙে গেছে। মিতু আপারে তো রাকিব ডিভোর্স দিয়ে দিছে ভাই। অনেকগুলা গান শিখা রাখছি ভাই। মিতু আপা আপনার লগে বেইমানি করছে না, সে এবার রাস্তায় নামুক, এমন টিটকারি দিমু রাস্তায় আর বাইর হইতে পারবো না। আর বেইমানি করার কি জ্বালা হাড়ে হাড়ে টের পাইবো। ওই যে ভাই দেখেন রাকিব ভাই যাইতেছে। ওই রাকিব ভাই, এদিকে এদিকে আয়, কাছে আয়। কিছু কবি? কাছে আয়। আরে দূরে কে, কাছে আয়। কিরে তুই বলে তোর বউরে ডিভোর্স দিয়ে দিছস? বন্ধু তুই আমার মাফ করে দিস। তোর সাথে বেইমানি করে ওই মেয়ের আমার বিয়ে করা উচিত হয়নি। ধর বেটা, ওইটাকে আমি মনে রাখছি। তোরে তো আমার ধন্যবাদ দেওয়া উচিত। আরে ভাই কত বড় বিপদে তুই আমার বাঁচাইছস। তুই যদি ওই দিন বিয়া না করতি তাহলে তো এই মাইয়ার দিন আমার কান্দে সইরা বইতো রে ভাই। তোর অবস্থা তো আমার। আমি তোর মাইয়ার অত্যাচারে অসহ্য হয়ে গেছি। দিন রাত 24 ঘন্টা আমার লোকে ঝগড়া করে। আমার অফিস শেষ হয় 7টায়, আমার বাসা আইতে আইতে 9টা বাজে। সে বলে আমি নাকি 2 ঘন্টা আড্ডা মাইরা বেড়াই। রাস্তায় কি ট্রাফিক জ্যাম পড়ে না? সে তো আমার বন্ধু বান্ধব খালতো বোন মামতো বোন ফুফাতো ভাই চাচতো ভাই কারো লোকে কথা কইতে দেয় না, কারো লোকে আড্ডা মারা যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না। সারাটা সময় নাকি তারে আমার দিতে হবে। 2টা ফ্যামিলি 3বার বসছে। 3বার বৈশাখ কোনো লাভ হয় নাই। অনেক বুঝাইছি, অনেক শুনাইছি, কিন্তু লাভ হয় নাই। সে আমার কোনো ছাড় দিব না। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি। সে যেহেতু আমার কোনো ছাড় দিবে না, সে তো আমি তার ছাড় দেবো। আমি অসহ্য হয়ে গেছি। আমি আর সহ্য করতে পারতেছিলাম না, তারা আমার সহ্য হইতেছিল না। আমিও তার কোনো ছাড় দিব না, আমি তার ডিভোর্স দিয়ে দিচ্ছি। সাবাস, ডিভোর্স দিবি ভালো কথা। খালি মুখে কেন? খালি মুখে কেন মানে? আরে ভাই তুই যখন ভালো রেজাল্ট করছস, এলাকার সবাই মিষ্টি খাওয়াইছস, চাকরি পাইছস, গর্ব করে সবাই ডাইকা ডাইকা খাওয়াইছস, বিয়া করলি, ঢোল ডঙ্গর বাজায়, কাঠ চাপায়, গরু মহিষ জবাই করে সবাই রে খাওয়াইলি। যদিও আমারে দাওয়াত দেস নাই তোরা, আমি এটা মনে রাখি নাই। তখন এত আয়োজন করছিলি কেন?
আর বন্ধু এগুলো তো সব ছিল আনন্দের খবর, তো আনন্দের খবরে মানুষরা আমি খাওয়াবো না? হ্যাঁ আচ্ছা, তোর জীবনতে যে এইরকম একটা ঝগড়াইটে মায়া চইলা গেল, এখন তোর কেমন লাগতেছে? আর কইস না রে বন্ধু, আমার যে কি শান্তি লাগতেছে, কি ভাল লাগতেছে। আমার মনে হইতেছে আমার কাঁধের উপর থেকে 10 ওজনের একটা পাথর নামে গেছে। আহ, কি যে শান্তি, কি যে আনন্দ রে বন্ধু, কি যে আনন্দ, আমি তোরে বুঝাইতে পারবো না। শাবাশ, তাইলে তুমি স্বীকার করলা যে তুমি আনন্দে আছো, ফুর্তিতে আছো। এই যে আনন্দ ফুর্তিতে আছো তুমি, এটা উদযাপন করতে হইব না বেটা, এটা সেলিব্রেট করতে হইব তো। মানে মানে খুবই সহজ, তুই যখন বিয়ে করছিলি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইরে খাওয়ায় দাওয়ায় আনন্দ ফুর্তি করে সবাইরে জানে তুই বিয়ে করছিস না, তাহলে ডিভোর্স চুপি চুপি দিবি কেন বেটা? তোর ডিভোর্সও আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া ডোল ডঙ্গর সব বাজায় তুই ডিভোর্স দিবি। পুরা পৃথিবীর মানুষ জানবো যে রাকিব ডিভোর্স দিছে, তোর ডিভোর্স হইব পৃথিবীর সেরা ডিভোর্স। আমরা তোর ডিভোর্স সেলিব্রেট করবো বেটা, উদযাপন করবো, উদযাপন, বুঝছস? কি করছ বন্ধু, তোরা আমার ডিভোর্স সেলিব্রেট করবি? অবশ্যই করবো। তুই যে বিয়ে করে একদিন একটা মানসিক যন্ত্রণার মধ্যে ছিলি না, তোর মতো একটা সহজ সরল ভদ্র নিষ্পাপ পোলার সাথে ওই মিতু যা যা করছে, তুই এটার প্রতিশোধ চাস না? অবশ্যই চাই, আমি আর একটা কঠিন প্রতিশোধ চাই। দোস্ত, আমি একটা কমিটি করবো, এই কমিটির নাম হইব ডিভোর্স কমিটি। এই কমিটি তোর ডিভোর্স সেলিব্রেট করব। চেয়ারম্যান কাকা এটার প্রধান উপদেষ্টা, আমি হইলাম যে প্রধান আহ্বায়ক, তোরা সবাই সদস্য। আগামী 25 তারিখ তোর ডিভোর্স উপলক্ষে আমরা তোর সংবর্ধনা দিব। এলাকায় মাইকিং হইব, ঢোল ডঙ্গর সব বাজামু, খাওয়া দাওয়া হইব, গরুই জবাই করমু, তোর বিয়াতে যে অনুষ্ঠান হয়েছে একটা বড় অনুষ্ঠান করমু। ওইখানে ভাই তুই আর সর্ষের তেল কিনা দেখ নম্বরটা, তুই নাকে তেল দিয়া বাড়ির যায় ঘুমা, আর বাকিটা বুঝবো ডিভোর্স কমিটি। কাকা, ও কাকা, কাকা আমি আরে রাশেদ, হঠাৎ দল বললি আমার বাড়িতে, কি ব্যাপার কি? কাকা আপনারা দাওয়াত দিতে আইলাম, এই নেন কার্ড। বাবা বাবা, ওটা বিয়া করতেছ তাই তো? এটা তাহলে বিয়ার কার্ড? না কাকা, ওই যে তুফাইল কাকার বলে আছে না রাকিব, ওর কার্ড, ওর দাওয়াতের কার্ড। ওই জানোয়ারের বাচ্চা আমার মেয়ের ডিভোর্স দিয়ে সারলো না, আবার বিয়ে করার ফাল উঠছে। হ্যাঁ, এই আমার মায়ের সাথে তোর ডিভোর্স কার্যকর হয় নাই, কি হয়েছে? হ্যাঁ, আবার বিয়ে করার সাথ যাচ্ছে, আর তোরা ওর পক্ষ নিয়ে আমার কাটা গায়ে নুনের ছিটে দিতেই তোর। হ্যাঁ, আমি পাইছে থাকতে ওর বিয়ে কেমনি করে আমি দেখে চাই, কি মনে করছো? বেশি ফাল পারিস না, ফাল পালে তোরা রেহাই পাবি না। কাকা কাকা কাকা, ও তো বিয়ে করতেছে না, ও একটা দজ্জাল মায়ের বিয়ে করছিল, ওই মায়ের অত্যাচার সহ্য করতে না পাইরা এই মায়ের ও ডিভোর্স দিছে। এখন আমরা সেই ডিভোর্স উপলক্ষে একটা বিশাল অনুষ্ঠান করে সেই ডিভোর্সে উদযাপন করবো, সেলিব্রেট করবো। সেই অনুষ্ঠানে আপনি আপনার পরিবারের অন্যান্য সদস্য সহ আমন্ত্রিত। এই নেন কার্ড। রাশেদ, ভাই জমি করে সামাল লাগে। হ্যাঁ, আমার মেয়ে ডিভোর্স দিতে, সেই ডিভোর্স দিয়ে তোরা অনুষ্ঠান করবি, সেই অনুষ্ঠান আমার দাওয়াত দিতেই তোর। হ্যাঁ, ভাই জমি আমার সাথে, ভাই জমি। হ্যাঁ, চিনিতেছো কেন? আর এই ফালতু পোলাপাইন এনে কি করে? আমি কইতাছি, আমার বন্ধু রাকিব আছে না, বিয়া করছিল একটা দজ্জাল মায়ারে, অত্যাচার সহ্য না করতে পাইরা তারে ডিভোর্স দিছে। সেই ডিভোর্স আমরা ধুমধাম করে সেলিব্রেট করবো। সেই অনুষ্ঠানে গরু ছাগল মই জবা দিয়ে আমরা ধুমধাম অনুষ্ঠান করে ব্যান্ড পার্টি করে আমরা আয়োজন করে সেলিব্রেট করবো। উক্ত অনুষ্ঠানে তোরে আর তোর আব্বারে আমরা দাওয়াত দিতে আইছি, তুই যাবি, তোর অগ্রাধিকার। এই নে কার্ড নে। হ্যাঁ, তুই সবাই লয়ে আইস। কাকা ভুল মিতু দাঁড়া, তুই এমন কেন? কত তুই আসলে আমার তোর বান্ধবী মনে করছ না? তোর হঠাৎ এমন কি লেখা মনে হইলো যে আমি তোর বান্ধবী মনে করি না? যদি তুই আমারে তোর বান্ধবী মনে করতি তাহলে তোর দাওয়াতটা আমি সবার আগে পাইতাম। 2 বছর আগে যখন আমার বিয়ে হয়েছিল, ঝোলাটা বইরা যে খাইছস, ওই খাওয়াটা এখন হজম করতে পারছ না, আবার কি আর দাওয়াত খাবি তুই? কেন? তোর ডিভোর্সের দাওয়াত? ডিভোর্সের দাওয়াত মানে? এমন একটা ভাব করতেছিস মনে হয় কিছুই জানোস না।
তোরা রাকিব ভাইয়ের ডিভোর্স উপলক্ষে যে গ্রামে বিরাট একটা অনুষ্ঠান হইতাছে, সেই অনুষ্ঠানে দাওয়াতের জন্য সবাইকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করা হইতাছে। তুই তো আমার একটা কার্ডও দিলি না। আচ্ছা কার্ড নাইলে না দিলি, কিন্তু মুখে তো অন্তত দাওয়াতটা দিতে পারতি। বাইরে একেবারে দাঁড়ার আর জুটি ব্যাঙ্গালার মতো মানুষ ছিল। এই তোর কি মনে হয় আমার ডিভোর্সের অনুষ্ঠান আমি করাইতেছি? সব করতেছে নরবান্দর রাস। ওরে খালি হাতের মধ্যে পাইতে দে, ওরে অনুষ্ঠান রাইন্দা গিলায় খাওয়ায় মুখ সেলাই করে দিবি। ভাই ঠিক টাইমে অনুষ্ঠান চলে আইবেন। আমি তো ডিভোর্স দেই নাই। আরে ভাই ডিভোর্স দেন নাই, দিবেন। অনুষ্ঠানে গেলে অনেক ধারণা পাইবেন। আর রাশেদ পরে আর আপনার আত্মীয় স্বজন সবাইরে লইবেন, যারা ডিভোর্স দিতে চায় তা করে লইবেন। আমরা জ্বালাম ওই বক্তব্য দিব, শুনবেন। ওই রাশেদ যখন আমার একদম গালগুল ফালাই দিমু, তুই কি শুরু করছিস গ্রামের মধ্যে এগুলা? যা কেউ কোনদিন করে নাই তাই করতেছি। আমি ডিভোর্স নিয়ে অনুষ্ঠান করতেছি এই গ্রামের মধ্যে। ব্যাপক প্যারার মধ্যে আছি, কারণ ডিভোর্সের বিষয়ে সমাজে যারা ভূমিকা পালন করছে তা করে আমি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিতেছি। তোরও আমগুলোকে রাখতাম, কিন্তু সঙ্গত কারণেই তোর রাখতে পারতেছি না। তুই বাদ। ডিভোর্স নিয়ে অনুষ্ঠান করতে পারবি না, আমি দিমু না। কেন? সংবিধানে লেখা আছে যে আমি ডিভোর্স নিয়ে কোনো অনুষ্ঠান করতে পারবো না? এই অনুষ্ঠান আমি করবই, কারণ এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা হইলো আমাকে চেয়ারম্যান চাচায়। তাই দেখ, সভাপতি হইলো মেম্বার কাকা। তাই দেখ, তাহলে একেবারে তোমার দিমু আসল জায়গায়। এই তুই ফাইজলামি শুরু করছস। তোর যদি ডিভোর্স নিয়ে এত উতুল বিতুল করে, তুই যে বুইরা বাম হইতেছস, বিয়া করস না কেন? বিয়া কর, ডিভোর্স দে, বিয়া কর, ডিভোর্স দে, বিয়া কর, ডিভোর্স দে। তুই ডিভোর্সের কারখানা খুললে তোর আমারে নিয়ে ডিভোর্স লয়ে এত উৎপাত করতে কে কইছে? অনুমতি দিছে কে তোরে? ভালো কোচ হইতে হইলে ভালো খেলোয়াড় হইতে হবে এমন কোনো শর্ত নাই। আর আমরা তোর ডিভোর্স নিয়ে কোনো অনুষ্ঠান করতেছি না। আমরা অনুষ্ঠান করতেছি আমার বন্ধু রাকিবের ডিভোর্সের অনুষ্ঠান। তোর নাম কোন জায়গায় আছে কার্ডে? আর রাকিবের বউ কে আসছিল? আমি আসছিলাম। তাহলে আমার ডিভোর্স লয়ে তোরা অনুষ্ঠান করতেছস কি লিগা? রাকিবের বউ কে ছিল, ভবিষ্যতে কে থাকবে এটা আমাকে দেখার বিষয় না। রাকিব ডিভোর্স দিছে, আমরা সেলিব্রেট করতেছি, আমরা অনুষ্ঠান করতেছি, এবং এটা আমরা করবই। দেখ কার্ডের মধ্যে তোর নাম আছে কিনা তুই খুঁজে দেখ। তুই এত খারাপ, এত ছোট লোক, তুই আমার উপর প্রতিশোধ নেওয়ার লেগে এগুলা করতেছস যাতে আমার মান সম্মান কই। সি 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 সি, আমার ভাবতেও শরম করতেছে যে তোর মতো একটা পোলা বলে কোনো একসময় আমার জাস্ট ফ্রেন্ড আছিল। সি, আমারও ভাবতে লজ্জা লাগতেছে যে তোর মতো একটা মাইয়ার আমি ভালোবাসছিলাম। যেই মাইয়া স্বামীর সংসারে 2টা বছর ভাত খাইতে পারলো না, তারে আমি ভালোবাসছিলাম। আর আমার তো নিজেরা নিজে পুরস্কার দিতে মন চাইতেছে যে এত বড় একটা আপদ আমার কান দুইটা চড়ে নাই। যদি এটা আমার কান্দের উপরে একবার উঠতো, রাকিব তো নামাইতে পারছে, আমি তো এই জিনিস নামাইতে পারতাম না। আমার লেগে তালি দে। তোরা আমি খুন করবো কিন্তু। হ্যাঁ, খুন করবি না, তুই তো বিশ্ব রেকর্ড করবি। তুই আমাকে গ্রামের নাম উজ্জ্বল করবি পুরা পৃথিবীতে। তুই হবি পৃথিবীর একমাত্র মহিলা যে তার স্বামীর সাথে ডিভোর্স পাওয়া। এরপরে সে স্বামীর বন্ধু, তোর জাস্ট ফ্রেন্ড রূপে সাবেক প্রেমিকরে খুন করবি। তোর নাম হইব, আমাকে গ্রামেরও নাম হইব। রাশেদ তুই বন্ধ কর, তুই আমার মান সম্মান লয়ে টান দিতেছস। আমি কিন্তু থানায় যায় মানহানির মামলা করবো তোর নামে। চেষ্টা করে দেখ তুই আমার মানহানি করতে পারস কিনা। উল্টা নিজের সম্মান যেটুকু আছে এইটুকু যাইব। এর চেয়ে ভালো বুদ্ধি দেই, এক সময় যেহেতু আসিলি, এদিকে আসিলি, বুকে আসিলি, বুকের বাপ আছে, নে কার্ড নিয়ে তুই অনুষ্ঠানে চলে আইস। দেখ তোর নীল কার্ড দিছি, নীল হলো বেদনার রং। ন বেদনার সাগরে ভাসতে ভাসতে তুই 25 তারিখ অনুষ্ঠানে চলে আসবি, ঠিক আছে? তালি দে। তুই তো অর্ধেক পর্যন্ত বেদনার মধ্যে ডুববাছিস। তুই আমার বেদনায় কি হালাবি? তুই আমার কার্ড কার্ড একবারে তোর। ডিভোর্স কমিটি, ডিভোর্স কমিটি সফল হোক, সফল হোক। ডিভোর্স কমিটি, ডিভোর্স কমিটি। হারুন কাকা, ও হারুন কাকা, হারুন কাকা। ওই কি হইছে ক? আমার জামাইরে তোর ডাকতেছস কেন? কি হইছে? না ওই যে অনুষ্ঠানে দাওয়াত দিতে আইছি, এই নেন আপনাদের কার্ড। এইটা কিসের কার্ড সেইটা আগে ক। এই যে আমার বন্ধু রাকিব মিতুরে ডিভোর্স দিছে, সেই ডিভোর্স উদযাপনের লাগি আমরা ব্যাপক অনুষ্ঠান করতেছি। সেই অনুষ্ঠানে আপনি আর কাকাই যাইবেন, এই নেন কার্ড। তোদের এই ফালতু অনুষ্ঠানে আমরা যাব না, জান থেকে কার্ড দিয়ে যা কইতেছি। এই যা। এই রাশেদ খারা, তুমি যাও না যাও সেটা তোমার ব্যাপার, আমি অবশ্যই যাবো। এই রাশেদ কাট দে। কি কইলা? হ্যাঁ? ও
ওই ডিভোর্সের ফালতু অনুষ্ঠান হবে সেখানে তুমি যাবা? অবশ্যই যাব এবং ওইখানে যাই আমি একটা জ্বালাময়ী বক্তৃতা দিব। ও জ্বালাময়ী বক্তৃতা, তাই না? তো শুনি তোমার জ্বালাময়ী বক্তৃতাটা কি? সারাটা জীবন এই মহিলার সাথে সংসার করা আমি কোনো সুখ পাই নাই, শান্তি পাই নাই, খালি যন্ত্রণা পাইছি। কামাই কইরা টাকাই না দিছি, ওই টাকা দিয়ে খালি গয়না কিনছে, শাড়ি কিনছে, আরো কি কিনছে। সারাটা জীবন উঠতে বইতে হুইতে ঘুমাইতে খালি আমার লোক ঝগড়াই করছে। আমার ভাবি, আমার খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন কারোর লগে কখনো কথা কইতে দেয় নাই, খালি সন্দেহ করছে। তাই আজকে আমি তখন লগে যাইয়া আমার মনের কথাগুলা সবাইরে কমো। আর এই মহিলা আমার ঘাড়ের উপরে বইসা ভূতের মতো আমার রক্ত চুষা খাইছে। ওই রাশে চল আমার কি করলি তুই? ওই অনুষ্ঠানে তুই যাবি? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই ওই অনুষ্ঠানে যদি যাস না তাহলে তোর আমি ঠ্যাং ভাঙিয়ে হাতে ধরাই দিব। আর যদি হেনে গিয়ে তুই বক্তৃতা দিস, একটা জিজ্ঞা ট্যাং দিয়ে ছিঁড়ে ফেলামো, কয়ে দিলাম তোকে। কাকা, এতদিন ভাবতাম আপনি একটা রয়্যাল বেঙ্গল টাইগার, এখন দেখতেছি আপনি একটা রয়্যাল বেঙ্গল বিলাই। মিয়াও মিয়াও। হ্যাঁ, এই দজ্জাল মহিলা আমাকে বিড়াল বানায় রাখছে, কিন্তু এখন থেকে আমি আর বিড়াল থাকুম না, এখন আমি রয়্যাল বেঙ্গল টাইগার হমু। এই তুই আমার লয়ে চল। ওই তালি দে, তালি দে। এই চুপ, বাইরে আমার বাড়ি থেকে। আর তুই চল, যাবি তাই না? ঘরে চল, আজকে থেকে তোর বাইরে হওয়া বন্ধ, দেখাচ্ছি তোরে। চল চল। খিস্তাছে খিস্তাছে রে খিস্তাছে। মনে হয় কি জানোস, চাচাই চাচির ইচ্ছা মতো কিস্তাছে। হাই! আওয়াজ শুনে বুঝছ না কে কারে ঘাড়াইতেছে? এই কারণে তো তোর ডিভোর্স হইছে বেটা। আমি তো জলদি আয়। এই তোর বোরকাটা কই? বোরকাটা আমার দে। বোরখা দিয়া কি করবা? বোরকা আমি গায়ে দেবো। তুমি কি লিগা বোরখা গায়ে দিবা? এছাড়া আমার কোনো উপায় নাই। আমি রাস্তায় যেতে পারি না, আমি দোকানে যেতে পারি না, বাজারে যেতে পারি না, আমি হাটে যেতে পারি না, আমি ঘাটে যেতে পারি না। সবার মুখে এক কথা যে আপনার নাকি আপনার মেয়ে ডিভোর্স নিয়ে অনুষ্ঠান করতেছেন। হ্যাঁ? শুধু কি তাই, কতগুলো ইউটিউবের সাংবাদিক আমার এসে জিজ্ঞেস করতেছে যে এই প্রথম আপনার মেয়ের ডিভোর্স নিয়ে ডিভোর্স সেলিব্রেট করা হচ্ছে, পরে শুরু হয়েছে, এ আপনার মতামত কি? আমি লজ্জায় ঘৃণায় মুখটা রুমাল দিয়ে ঠাইকে তারা পলাই গেছি। বুঝছো এগুলা কি লিগা করতেছে? কি জন্য করতেছে? তুমি বুঝবা না। যে বুঝবো তারে যায় বুঝা, যা, আমার বুঝার দরকার নাই। কিরে সানি, করিম চাচার কার্ডটা এখনো পৌঁছায় নাই কেন? ওই বেটা, প্যারালাইসিস হচ্ছে তোর সমস্যা কি? আমরা তো এই জিনিসটারই ক্যাশ করবো যে করিম চাচায় প্যারালাইজ হয়েছে, তার বউ তারে ডিভোর্স দিয়া চলে গেছে। প্রয়োজন বোধে তারে আমরা খাডে কইরা আইনা পুরস্কার দিব যে সেরা অসহায় ডিভোর্সি। তোর সমস্যা আছে? ওরে ইন্নালিল্লাহি ওয়া ইন্না তো রাইতে আমার বাড়িতে একটা জানোয়ার হাতির পাড়া, তাও আবার ব্যাগ এন্ড ব্যাগেজ। হ্যাঁ, বিপদে পড়ছো না? ভাবছো যে এখন জাস্ট ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড বানাইবা, আর আমি তোমাকে আসো 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 কে আমার ঘরে তুলমু। হাট বেরে আমার বাড়িতে। আবে থো, ওই সময় তোরে বিয়া করি নাই, এই সময় তোরে বিয়া কম। বেটা তুই ভাবছিস না ছোট লোক, এটার মধ্যে হইতেছে সুনু, পাউডার, থ্রি পিস, শাড়ি, চুড়ি, আলতা, যদি তুই আমার দিতেছিস এগুলার লেগেই তো তুই এত কাহিনী করতেছিস। তুই আমার তালাক লয়ে অনুষ্ঠান করতেছিস, সব ফেরত দিছি, এখন আমার অনুষ্ঠান বন্ধ কর। আরে যা, টাকা হইলো আমার কাছে হাতের ময়লা, আইজ আছে কাইল নাই। আর ফেরত দিতে চাস না, তাইলে ওই যে আমার লগে ঘুরা ঘুরা যে ফসকাগুলি খাইছো তার ইয়াম্মি করছস, ওই ফসকাগুলি তুই এখন আমারে দিবি। ওই বার্গারগুলি দিবি যেগুলি খাইয়া ওয়াও 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 করছস, বার্গারগুলি দে। ওই বার্গারগুলি তুই এখন আমারে দিবি। ওই ফুলগুলি দিবি যে গোলাপগুলি আমার কাছ থেকে এমনে নিতি, আর হেমনে যায় রাকিবরে দিয়ে দিতি। তুই জানি কেমনে আমি ফুল রাকিবরে দিয়ে দিতাম? কেমনে জানতাম? এখন দেখবি অনুষ্ঠান করতেছি না, এই অনুষ্ঠানে রাকিব নিজে খাড়ায় খাড়ায়া তোর এই মহত্ব গল্প কইব। এই যেই কালে তোর বার্গার খাই আমি ওয়াও ওয়াও করছি, যেই কালে তোর ফুচকা খাই আমি করছি, এরপরে কি আমি খাই নাই আর কিছু? এই বলো তো, এখন কি জমানা বদলাইছে না, দিন পরিবর্তন হয়েছে না?
হ্যাঁ, অনেক সময় পরিবর্তন হয়েছে, অনেক সময় পার হইছে এর মধ্যে দিয়া। তখন তুই আসিলি অবিবাহিতা, এরপরে তুই হইছস বিবাহিতা, এরপরে হইছস ডিভোর্সি। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না, টাইম হইলেই সে পাওয়া যায়। আমি বললা গেছিলাম যে তুই সোজা হবি, এর লেগেই তো তুই জাস্ট ফ্রেন্ড রাখছিলি, আর বেশি কিছু হইতে পারস নাকি? কুত্তালেস কোন জায়গার। ঠিকই কইছ, সময়ের কত পরিবর্তন হয়েছে দেখ। এক সময় আমি তোর পিছনে কত ঘুরছি, আর এখন তুই রাত বিরাইতে আমার বাড়িতে আমার পিছনে ঘুরতাছস। আবার একটা সময় কুকুর লেজ লাগতো, আর এখন লেজে কুত্তারে লারে। আমি হইলাম সেই লেজ, আর তুই হইলি সেই কুত্তা। যেটা ভাবছো সেটা না, আরো নিচে তুই হইছ সেই মৃত্যু। তুই মনে রাখিস, এমনি তো যখন পাগলা কুত্তা তোরে করে কামড় দিব, মাইনছের হইলে তো 14টা ইনজেকশন দেওয়া লাগতো, তোর 28টা দেওয়া লাগবে। রেডি থাকিস। কাকা, আপনি হইলেন আমাদের গ্রামের কিংবদন্তি সমতুল্য লৌহ মানব। আপনি 10টা বিয়ে করছেন, 10টারই ডিভোর্স দিছেন। কারণ কি কাকা? একটাই মাত্র কারণ, এই পর্যন্ত আমার মনের মতন কোনো বউ হয় নাই। সবাই বিয়ার পর আমারে বিড়াল বানায় রাখতে চায়, তাগো শাড়ির আঁচলের নিচে রাখতে চায়। নো নেভার, কখনো না। আমি হইছি পুরুষ মানুষ, আমি কেন তাগো শাড়ির আঁচল ধরে থাকবো, কেন বিড়াল হয়ে থাকবো? হ্যাঁ, মেয়েরা বিয়ার পর মনে করে স্বামীকে কিনা ফেলাইছি, না কখনো না। আমি কেন তাদের কাছে বিক্রি হয়ে যাইব? সেই জন্যই আমি 10টা বিয়া করছি, আবার ডিভোর্সও দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক আমার যতদিন বাঁচায় রাখে ততদিন পর্যন্ত এইভাবে আমি বিয়া করতে থাকবো, আবার ডিভোর্স দিতে থাকবো, বিয়া করতে থাকবো আর ডিভোর্স দিতে থাকবো। দেখি আল্লাহ আমার কতদিন এইভাবে বাঁচায় রাখে, আর আমি বিয়া করতে পারি, রাখে আল্লাহ, মারে কি। সাব্বাস, তাই দে। আমি কি দেখতেছি, আমি কি দেখতেছি? আমি তো আমার কাকারে দেখতেছি না, আমি তো দেখতেছি একটা সুপ্ত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরি দাউ 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 করে জ্বলতেছে, যে আগ্নেয়গিরির আগুনে পুড়ে চুরে সবকিছু ছারখার হয়ে যাবে ওই নারীদের অহংকার। আমরা চাই বাংলার ঘরে ঘরে এইরকম একটি করে যুবক, একটি করে বয়োবৃদ্ধ, একটি করে পুরুষ জন্ম নেক। তাহলে পরে আমরা বুঝতে পারবো যে বাংলার জমিন নারীদের অত্যাচার থেকে মুক্ত। ডিভোর্সের পর ডিভোর্স হবে যতক্ষণ পুরুষ তার অধিকার ফিরে না পাবে। তালি দে কাকা, কাকা আমরা আপনাকে একটি পুরস্কার দিতে চাই কাকা। তাই নাকি? তা বাবা, আমার কি পুরস্কার দিবা? মনের মতন একটা বউ দিবা? সেই ক্ষমতা আমার নাই, আপনার আমি একটা বউ এনে দিব। আর আপনার যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী বউ আনতে গেলে তো বউ অর্ডার দিয়া বানাইতে হবে। চাচা, নারীর মন বোঝা খুবই কঠিন, কারণ তারা যে কেন আসে, কেন কান্দে, সেটা তারা নিজেরাও জানে না। হ্যাঁ বাবা, কথাটা সত্য। আরে এটা তো চাক্ষুষ প্রমাণ, আমি নিজেই। অনে বাবা, কও কি পুরস্কার আমারে দিবা? কাকা, আমরা দিব আপনার আজীবন সম্মাননা। এই যে আমার বন্ধু রাকিব, সে ডিভোর্স দিছে, তার ডিভোর্স উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করতে যাইতেছি, ব্যাপক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে নানান ক্যাটাগরিতে আমরা পুরস্কার দিতেছি। আপনি যেহেতু 10টা বিয়ে করে 10টাই ডিভোর্স দিছেন, আপনার আমরা দিব আজীবন সম্মাননা। বাহ বাবা বাবা, তুমি এই খবরটা শুই না আমার কাছে খুব ভালো লাগতেছে। আজকে মনে হইতাছে এই যে আমি 10টা বিয়া করছি আবার ডিভোর্স দিছি, 10টা বিয়া করছি আবার ডিভোর্স দিছি, এইটাই আমার আজকে সার্থক হইছে। তা বাবা, তোমাকে অনুষ্ঠানটা কবে? আর আমি তো পাত্রী দেখতে যাই, যদি দেখা গেল তোমাকে অনুষ্ঠানটা আর আমার পাত্রী দেখাটা একসাথে পড়ে গেছে, তাইলে তো আবার তোমাকে অনুষ্ঠানের মধ্যে আমি অংশগ্রহণ করতে পারবো না। এই নেন কাকা কার্ড, এই কার্ডের মধ্যে বিস্তারিত সব লেখা আছে, আপনি সময় মতো চলে আসবেন। মিতু, তুই কিন্তু আসলে অনেক ভাগ্যবতী। আমি বুঝলাম না, একটা মানুষকে পছন্দ করে বিয়া করলাম, 2 বছরের সংসারটা আমার যাইতে না যাইতে ডিভোর্স পর্যন্ত আয়া পড়ছে। ডিভোর্সটা এখন হইতে পারে নাই, কিন্তু ওই ডিভোর্স নিয়ে গ্রামের এক হারামজাদা রাশেদ মাইকিং করে অনুষ্ঠান করতেছে, আমার মান সম্মান যাইতেছে, আর তুই কইতেছস আমি বলে ভাগ্যবতী। আরে ভাগ্যবতী কমু না, মাইয়াগো যখন বিয়া হয় তখন গ্রামের সবাইরে দাওয়া দিয়ে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া হয়। আর এখন তোর ডিভোর্সের সময় গ্রামের সবাইরে এই প্রথম দাওয়াত করে আনন্দ ফুর্তি করে মানুষ অনুষ্ঠান করতেছে, তাইলে তুই ভাগ্যবতী না? তুই বুঝতেছস তুই কি কইতাছস? ডিভোর্স হয়ে গেলে আমি হয়ে যাবো সিঙ্গেল। আমি কি আর সারা জীবন সিঙ্গেল থাকবো? আমি তো আর একটা ভালো মানুষ দেখে বিয়া করবো, সুখে শান্তিতে সংসার করবো। এই হারামজাদা রাশেদ কি করতেছে, আমার ডিভোর্স লইয়া ও কমিটি বানাইছে,
ওইখান থেকে আবার গ্রামের মধ্যে বড় করে অনুষ্ঠান করতেছে। তোর কোনো ধারণা আছে ওই অনুষ্ঠানে কে কে আইতে পারে? হ্যাঁ, মানুষ জানাজানি হইতে পারে। ওইখানে অনলাইন আলার আইব, ইউটিউব আলার আইব, সাংবাদিক তো থাকবো, এই দিক দিয়ে ভিডিও করবো, হে দিক দিয়ে ভিডিও করবো। আমি তো 4-5 থেকে ভাইরাল, আমি ভাইরাল হয়ে গেলে আমার মান সম্মান থাকবো। গোপনে গোপনে ডিভোর্স হলো একটা কথা, ভাইরাল ডিভোর্সে কে বিয়া করবো? আমি সারা জীবন সিঙ্গেল থাকবো না? শোন, আমি তোর একটা বুদ্ধি দিই। রাশেদ ভাই তো তোরে ভালোবাসে, তুই তার লগে মিল্লা যান, তাইলে দেখবি এই যে ডিভোর্সের যে অনুষ্ঠানটা, এই প্রতিশোধের হাত থেকে সে তোরে বাঁচাই দেবে। অসম্ভব! থু! রাশেদ মুখ থেকে একবার থুতু ফালাই দিলে সেই থুতু আবার মুখের মধ্যে ঢুকায় না। তারপরে তুমি ছোট বোন, তুমি কইতেছো আমি তোমার দিকে তাকায়া, অন্য কারোর দিকে আমি তাকাইতেছি না, শুধু তোমার দিকে তাকায়া। যদি আমার এই যে কালো ঠ্যাংটা আছে না, কালো ঠ্যাংটা, এই কালো পাউডার মধ্যে যদি কেউ তার সাদা 2টা হাত দিয়া অনেকক্ষণ গড়াগড়ি করে, কান্দাকাটি করে, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, এবং 100 বার আমার সামনে কান ধরে উঠবো, বইবো, বইবো, উঠবো, তাইলে আমি চিন্তা করে দেখতে পারি মাফ করা যায় কি যায় না। শত হইল পুরুষের মন তো নরম মন। তোর নরম মনের মায়ের বাপ, তুই এই যে দেখ সাদা পাউডার দেখছস? হ্যাঁ, এই সাদা পাউডার দিয়ে তোর এমন লাত্তি মারমু, এক লাত্তিতে তুই একদম সদরঘাটের ময়লা পানিতে যায় পড়বি হারামজাদা। সারা জীবন ঘুরছস আমার পিছে পিছে, আর এখন করতেছস তোর পাউডার নাকি আমার গড়াগড়ি খাওয়া লাগবো কাইন্দা, আবার কানও ধরবো, খান তোরটা আমি সিরা কুত্তারে খামো হারামজাদা। রাগ করো না সুন্দরী গো, ডিভোর্সের অনুষ্ঠান হবেই হবে, সুন্দরী পড়েছে ফাডা বাসে। ওই বাস নিয়ে আসবো তোমার কাছে, তুই ফালানো থুথু কইরা নেস না, না আমি ফালানো থুথু জুতা খুললা তোরে বাইরে তোর একদম চাপার আড্ডি বেঙ্গালাম। হারাম জাদা, একটা মাইয়া মানুষের মান সম্মান লইয়া তুই নষ্ট করতেছিস, আবার তুই এনে আমার লগে ফাইজলামি আলাপ করস। হ্যাঁ, আমি দোয়া করি তুই মর, তুই মরবি না, তোর 40 হইব না, তোর 40 সাথে আমি মিতু এই গ্রামে 3টা ডিজাইন লাগলে, বড় বড় 3টা ডিজাইন না, তোর 40 সাথে ডিস্কো নাচ করে, ডিস্কো আমার ডিস্কো ড্যান্সার করা, তুই ডিস্কো করা, তুই নিচে নাচ, কারণ তোর নাচ দেখার লেগে তো পৃথিবীর নানা প্রান্ত থেকে লোক আইবো, গ্রিনিস কমিটির লোক আইবো, নোবেল কমিটির লোক আইবো, তোরে পুরস্কার দিব না, কারণ তুই পৃথিবীর একমাত্র নারী যার ডিভোর্স হইছে, এবং সেই ডিভোর্স উপলক্ষে এত বিশাল অনুষ্ঠান হইছে। তোরে দেখতে কত লোক আইবো, তোর খোঁজ দা সার্চ করবো। হন বোরকাটা পয়রা তারপরে আইস আমার 40 খাইতে, কারণ তোর এই মুখমণ্ডল দেখলে তো মানছে থু দিব। আর নাচবি যখন না, তখন ওই যে দেশি বিদেশি বিভিন্ন জায়গা থেকে মানুষ আইবো, তোরে দেখে এরকম, তোরে দেখে এরকম, এইরকম 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 এরকম, তোর উপরে পয়সা ছিটাইবো, টাকা ছিটাইবো, আর গান গাইবো, নাচ মেরা ডিভোর্সি পয়সা মিলেঙ্গি, ডিভোর্সি দেখে নাচিস। সুতা ঠিক আমার মতো এই সেম এই একটু তো পায়ে ধরে মাপি চাইতে কইছে, তুই একটু পায়ে ধরে মাপলে কি হইতো কত? বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মোতালেব ভাই। মোতালেব, তুমি তো আমাদের যুব সমাজের অহংকার। বিয়ার 3 দিনের মাথায় বউরে ডিভোর্স দিয়া তুমি তোমার যাচ্ছি নাইছো, কি এমন ঘটছিল রে ভাই যে তুমি তোমার এত সুন্দর বউডারে 3 দিনের মাথায় ডিভোর্স দিলা? ভাই ওই কথা আর মনে করাই দিয়েন না। 21 বছর বয়সে আমি বিয়ে করছি। 21 বছরের লালিত পালিত স্বপ্ন এই মনের মধ্যে ছিল, কত আশা ছিল, বাসর ঘরে বউরে এটা বলবো সেটা বলবো, এটা করব সেটা করব। কিন্তু ভাই আমি বাসর ঘরে ঢোকার সাথে সাথে আমার বউ আমার দেখা ও মা বলে চিৎকার করে কান্নাকাটি শুরু করছে। আমি তো ভাবছি এই জীবনে জানি আমি কত পুণ্যের কাজ করছি, এত ভালো একটা বউ পাইছি। যেই মেয়ে বাসর ঘরে বসা তার মারে ডাকে, সে তো তার মারে খুব ভালোবাসে। যেই মেয়ে তার মারে এত ভালোবাসে, সে জানি আমার বাপ মারে কত ভালোবাসে। তারপর দ্বিতীয় দিন ভাই একই অবস্থা। আমি আমার বউর কাছে রাতের বেলা যাওয়ার সাথে সাথে সে ওমা বলে চিৎকার করা শুরু করলো। কান্নার আওয়াজ ভাই ওই দিন আরো বেশি। আমি মনে মনে ভাবলাম আমি কত বড় সৌভাগ্যবান, কত ভালো একটা বউ পাইছি। সে তার বাপ মারে এত ভালোবাসে, বিয়ের পরও সে তার বাপ মারে ভুলে নাই। সে আমারও কোনোদিন ভুলবো না, আমার বাপ মারও কোনোদিন ভুলবো না। আমার বাপ মার আর আমারে সে এমনই ভালোবাসবো। তারপর দিন ভাই দুপুরবেলা আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমি দেখি আমার বউ ছাদে দাঁড়ায় কাঁদতেছে, কিন্তু কান্নার আওয়াজ শুনতেছি 2টা। আমি নিচের দিকে তাকায় দেখি ওমা
এক পোলায়ও দাঁড়ায় কাঁদতেছে, সাদে আমার বউ কাঁদে, নিচে ওই পোলায় দাঁড়ায় কাঁদে, আর আমি জানলার পাশে দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছি ভাই। তারপর ভাই এতদিন যে আমার বউ ওমা ওমা বলে কান্নাকাটি করতো, ওইটা আসলে ওমা ছিল না, ওসমান ওসমান ছিল ভাই। আমার বউ ওসমান ওসমান বলে কান্নাকাটি করতো, ওই পোলার নাম হচ্ছে ওসমান। আমি তো আবেগের ঠেলা কিচ্ছু বুঝি নাই ভাই। তারপর ওই দিন রাতের বেলা ওসমান আমার বউরে লয়ে পালায় গেল, আর আমি আমার বউরে ডিভোর্স দিয়ে দিলাম ভাই। শাবাশ বাঘের বাচ্চা, একদম ঠিক কাজটাই করছো। তুমি এই জাতির গর্ব। শোনো, তোমারে আমরা সেরা উদীয়মান ডিভোর্সের পুরস্কার দিব। এই তালি দে। এই হলো তোমার কার্ড। তুমি যথাসময়ে অনুষ্ঠানে চলে আসবা এবং সংক্ষিপ্ত একটা ভাষণ দিবা। চল ভাই একটু শুনে, এটা রাখেন ভাই। টাকা? কিসের টাকা? এখানে 1 লাখ টাকা আছে, অনেক কষ্ট জমাইছিলাম। ভাবছিলাম যে বিয়ার পরে বউর লয়ে হানিমুনে যাব, কিন্তু বউ তো ওসমানে লয়ে গেছে, তাই আপনি টাকাটা লয়ে যান, আপনাকে অনুষ্ঠানে কাজে লাগবে। দূর মিয়া, কি কও? তুমি আবার বিয়া করবে না? তখন এই টাকা কাজে লাগবো। তোমার আমরা এমনি সংবর্ধনা দেবো। এই আবার তালি দে। সময় মতো অনুষ্ঠান চলে আইবা। আসো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন? ভালো আছি, তুমি কেমন আছো মা? আছি, ভালো আছি। শুনলাম আপনি বলে ঢাকায় ম্যারেজ মিডিয়া খুলছেন। হরে ভাই, ঠিকই শুনছো। হন ওই দেশ গ্রামে 20টা বিয়া পড়াইলে যে পয়সা না পাই, ঢাকা শহরে যাইয়া আর একটা পড়াইলেই খেলা খতম, প্রচুর টাকা। এর মধ্যে যদি আবার ডিভোর্স হয় তাইলে আবার হেহেনেও টাকা, তার মানে এদিকেও টাকা ওদিকেও টাকা। আর গ্রামের বিয়ার পর সবাই মিললে একটু কোলাকুলি, একবেলা খাওন এই। আর যদি কোনো কায়দায় যদি ডিভোর্স হইয়া যায় তাহলে দোষ করছে কেন ওই ঘটক শালায়, মাইর আরাম বইয়া যায়। চিন্তা করো, রাসু বিয়ে করিয়ে আর বউরে হে ডিভোর্স দিলে, মাঝখান দিয়ে কি হইলো? আমার বাড়ি যাইয়া মায়ের দৌড় দিয়ে আমার মানে মোটামুটি ফাটা ফিল্লা করি ফেলাইছে। এরপরই তো আমি এই গ্রামটা ছাড়িয়ে চলে গেছি। হলো মানুষ যে তহগলটা রিয়াস। আপনারে মারবো না থেকে আপনারে কলিলে সুমা খেয়ে ফিরার খাওয়াবো? আপনি কি মানুষের মতো কাম করেন? একটা পোলার যদি কিছু নাও থাকে, আপনি বাপের বাড়ি যাই এখন মাইয়ার যে পোলা কিন্তু রাজপুত্র, পোলার সব আছে। এত মিথ্যা কথা কইলে মাইর খাইব না তো কি খাইব? মিথ্যে আর ঘটকালি এলে আমরা ভাই, মিথ্যে একটু না কইলে বিয়ের সাথী হয় না। হ্যাঁ, এই লাগিয়ে একটু ঘটে একটু মিথ্যে কথা কইতে হয়। কিন্তু আমার একটা আফসোস মা। কি আফসোস চাচা? তোমার বাপ চাচার বিয়ে আমি পড়াইছি, অথচ তার মাইয়া তুমি, তোমার বিয়ে হইলো, ডিভোর্স হইলো, আমার আর দিয়ে কিছুই হইলো না। শোনো মা, এরপরে যদি বিয়ে করো বা ডিভোর্স দাও অবশ্যই আমারে জানাইয়ে তারপর করবা, নাইলে কিন্তু আমি খুব অভিমান করবো। ধন আপনি আপনার রাগ অভিমান। এখন আপনি এতদিন পর কি লিগা গ্রামে এসেন এটা কোন? আইসিএল ওই ডিভোর্স কমিটির দাওয়াতে এই আগামী 25 তারিখ নাকি এই ঘটকের সেরা পুরস্কারটা এটা মরেই দেবে। এই জেলার মধ্যে আমি 552টা বিয়ে পড়াইছি, ডিভোর্স হয়েছে 221টা। আর ওই লেগেই আমার এই পুরস্কারটা দেবে এবং পুরস্কার দিয়া ওই কেরের সহ ছবি তুলিয়া ক্লাবে আমার বান্দাই রাখবে। কিন্তু মা, ওই রাশেদ পোলাটারে আমি একটা ফালতু পোলা মনে করতাম, কিন্তু এখন হিসেব করে দেখলাম যে এই পোলাটাই আসলে একটা যোগ্য পোলা। সে যোগ্য লোকের মান বুঝতে পারে। আপনার পুরস্কার দেওয়া উচিত না কাকা, আপনার উচিত জুতার মালা গলায় পরাইয়া তারপর জেলে দেওয়া। ক্যা এই আপনি কেমন ঘটক? বিয়া বলে করেছেন 552টা, তার মধ্যে বলে 221টা ডিভোর্স। তার মানে আপনি কত বড় বাটপার, কত বড় সিটার, চিন্তা করে দেখেন। আমি মিতু আপনার শুদ্ধা ডিভোর্স কমিটির যত লোক আছে সবাই জেলে পাঠামু। এই তোমার এই রাগের কারণেই তোমার সংসার টেকে না, আর এই সংসার না টেকার কারণে এই ডিভোর্সটা হয়ে গেছে। কোনো এই রাগটা কমাও, আর নাহলে যত বিয়েই করো সংসার টেকাইতে পারবা না। বুঝতে পারলাম?
পোলার 2 পাও নাই। আরে 2 পাও না, যদি পোলার শরীরে আরো গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ না থাকে তাইলেও আমাকে সমস্যা নাই, কারণ মেয়ে তো ডিভোর্সি। হ্যাঁ, এলাকার মেয়ে, বুঝেন না ভাই, বিপদে পড়ছে, উদ্ধার করা লাগবো। বাপ কান্দে, মায়া কান্দে না, তাও মায়ের আচরণে বোঝা যায় যে আমার উদ্ধার করো, আমার উদ্ধার করো। আরে ভাই, আচ্ছা বেকার আমরা দেখবো, যেহেতু বিপদে পড়ছি আমরা মায়া লয়া। বউ পিটায়, সপ্তাহে কয়দিন পিটায়? 4 দিন। হাজার হাজার মানুষের কথা শুনারছে, জামাই রাতে পিটান খাওয়া ভালো। হ ভাই, আমরা রাজি ভাই, আপনি বইলা দেন যে আমরা রাজি। আরে ভাই, কালাও কোনো সমস্যা না, কইয়া দেন যে আমরা রাজি। আই কি ফোন রাখ। ওই বদমাইশ, ওই হারামি, আমি তোরে কইছি আমার লেগা পোলা খুঁজতে? হাপ! আইছে আমার লিগে পোলা খোঁজ। তোর লিগে পোলা খুঁজতেছে কে? হ্যাঁ, ওই যে জামাল কাকার মাইয়া শেফালি ডিভোর্স হইছে, ওর লিগে পোলা খুঁজতেছি। আবেদন কর, লিখিত আবেদন কর আমার বরাবর, যে আমার জন্য একটি পোলা খুঁজে দেন, তখন তোর বিষয়টা চিন্তা করবো। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না অবস্থা। যা। ওই তুই কি আমার ভূগোল বুঝাস? তুই কি মনে করছিস আমি বুঝি না? তোর মতো হিংসিটটা পুরো গ্রাম তো দূরে রাখ, আমার কাছে মনে হয় বাংলাদেশও না, পুরো পৃথিবীতে নাই। তুই ভাবছিস কি এত কিছু কইরা তুই আমারে পাবি? আগে তো জাস্ট ফ্রেন্ড আছিলি, এখন জাস্টও বাদ, ফ্রেন্ডও বাদ। ফালতু দিন তো একদিন আমার আইব, তখন তোরে। এ তুই মনে হয় তোর অবস্থান ভুলে গেছস। তুই হইলি একটা ডিভোর্সি মাইয়া, তোর 2 পয়সার দাম আছে রে। হ্যাঁ, তুই হইলি এখন সিদ্ধ আলু, আর আমি হইলাম সিদ্ধ ডিম। কি করলি তুই? বুঝছ নাই? গরম পানির মধ্যে শক্ত আলুটারে যখন রাখে, এইটা ধীরে ধীরে সিদ্ধ হইতে হইতে নরম হয়। আবার ওই একই গরম পানির মধ্যে নরম ডিম রাখলে সেইটা ধীরে ধীরে শক্ত হয়। তোর বস্তু হইব যে তুই এখন শক্ত হবি না নরম হবি। তুই হইলি একটা ডিভোর্সি মাইয়া, তোর এখন নরম হইয়া এই শক্ত ডিমের সামনে কথা কইতে হবে, বুঝছস? তুই ওর খুব অহংকার হয়েছে না? 2 বছর আগে তোরে সাইড আরেকজনকে বিয়ে করছিলাম না? তুই কি ভাবছিস ডিভোর্স হয়েছে দেখে কি পইরা গেছি? আমি যদি এইবারও বিয়ে করি, তোর থেকে ভালো ছেলে বিয়ে করে দাম তুই দেখিস। এই হন তোগো মতো মাইয়ার কারণে এই দেশেতে রাজারা গেছে গা। আমাকে মতো মাইয়া গলিকা রাজারা গেছে গা, কেমনে জানি? কারণ হচ্ছে তোদের মতো মায়েরা আমগো মতো সাধারণ পোলাগুলোকে প্রেম করবি, ভালোবাসাবাসি করবি, আর বিয়ে করতে চাবি রাজকুমার। তো রাজারা এত রাজকুমার কেমনে জন্ম দিব? এই কারণে এই দেশ ছেড়ে হারা ভাগছে, বুঝছস? আমার কোনো রাজপুত্র বিয়া করণ লাগবো না, এই মিতু নিজেই রাজকন্যা। উল্টাই মিতুরে যে বিয়া করব, হে অনেক ভাগ্যবান হইব। সেটা তোর বন্ধু রাকিব বুঝলো না। রাকিবে বুঝবো কেমনে? রাকিব দেখছে সারা জীবন রাজারা মাথার মধ্যে পাগড়ি দিয়া সিংহাসনে বসে থাকে, আর তোর বাপে তো সারাদিন বসে দোকানদারি করে। কান্দিস না মা, কান্দে কি করবি ক? সবই আমাকে কপাল। তাহলে এত শখ করে বিয়ে করলি, সে সুন্দর বিয়েটা টিকল। সবই কপাল, কত খারাপ কপাল চিন্তা করে দাও আব্বা। একটা মানুষের পছন্দ করে বিয়ে করলাম, ও আমার দুশ্মনের লগে আমার ডিভোর্স লয়ে হতেও কি মাতামাতিটা করতেছে। আমি কোথাও যাইতে পারি না, আমি রাস্তায় বাইর হইতে পারি না, মানুষজন দেখলে আমার সিসি করে। মানুষেরা কেমনে বুঝাবো আর ডিভোর্স কি একটা মাইয়া সাথে দিতে চায়? আমার কাছে না আর ভালো লাগে না বাচ্চা দেখতে আব্বা। আমার আত্মহত্যা করবো, তুমি আমার মাফ করে দিও, আমি মনে হয় না বাস। এটা যে কি কথা অপারেশন করবি মানে? তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে আমার তোমা? তুই কর। ছোটবেলা তোর মা এটুকু আমার কোলে মেরে দিয়ে গেছিল, তোর সুখের জন্য আমি একাকি জীবন কাটাই দিছি। দ্বিতীয় সংসারের কথা কখনো আমি চিন্তা করি না। তুই যদি না থাকস আমি কি নিয়ে থাকুম? তাই কমা এরকম কথা মুখে মানিস না মা, মুখে মানিস। আমার পুরো পরিবারটা ছোট বানায় মালা এলো সমাজে। একটা ডিভোর্সি মাইয়ার ট্যাগ লাগাই দিছে সবার সামনে। আমার খোপা। কাঁদিস না মা, আমি তো পুরুষ মানুষ,
তুই যদি মুখ দেখাইতে না পারো আমি কেউ কোনো মুখ দেখাবো তাই কর। মা তোর আমি কুচিছি শেষবার মতো রাশেদের কাছে যা, ও যেন আমাদের মান সম্মান নিয়ে এভাবে না খেলে। আমি কত যাবো আর, আমি আর কত বোঝাবো, আমি আর পারতেছি না আম্মা, আমি আর পারতেছি না। আরেকবার শেষবারের মতো তোর সাথে কথা কমা, লাগলে আমি তোর সাথে যাবো। এটা কি সুন্নত খাতনার অনুষ্ঠান যে এইটুকু একটা স্টেজ করছস? এটা ডিভোর্সের অনুষ্ঠান। অন্তত এর চেয়ে 4 গুণ বড় একটা স্টেজ কর, স্টেজ ভাঙ। কালকে এত শত শত লোক আইবো, আমার ইজ্জত থাকবো? আরে কাকা, আপনারা কি মিউজিক বাজাইতেছেন, কি বাজনা বাজাইতেছেন? এটা এটা কি বিয়ার অনুষ্ঠান? এটা বিয়া ভাঙ্গার অনুষ্ঠান। আপনারা এক কাজ করেন, আপনারা ওই গানটা বাজান, ওই যে প্রেমের সমাধি ভেঙে মনের ছিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, বাজান। কোন অনুষ্ঠানে কেন হবে না? কোনো কিছুই বন্ধ হইব না, অনুষ্ঠান কালকে হইবই। কোনো অনুষ্ঠান এই জায়গায় চলবো না। কেমন পুরুষ তুই? হ্যাঁ, আমি মানতেছি আমি তোরা কষ্ট দিছি, তুই আমার লেখা কষ্ট পাইছস, তাই বলে তুই আমারে কষ্ট দেওয়ার লেগে এগুলো কি করতেছস? তুই তো খালি আমারে না রে, তুই তো আমার পুরো পরিবারের সমাজের কাছে ছোট করতেছস। হ্যাঁ, আর আরেকজনের কথা কি বলবো? ডিভোর্স জানো দিয়া সারতে পারলো না, তার আগেই তার মনের মধ্যে রঙ্গ ফুর্তি, না জানি ডিভোর্সটা হয়ে গেলে কি করব। তখন তো পুরুষ মানুষ দেখা না, পুরুষ মানুষের উপরে ঘৃণা কাজ করে। রাশে তোর তো খুব অনুষ্ঠান করার ইচ্ছা না? তোর আমি আরো সুযোগ দিব, কর আনন্দ। এরপর তো আমি আর আমার চেহারা দেখাতে পারবো না, আমি তো আত্মহত্যা করবো, তখন আরো বেশি আনন্দ করিস। তোর খুব ভালো লাগবো না আমি মরে গেলে? করিস আনন্দ রাশাদ, করিস। আরে হ্যাঁ, তুই আমার ইমোশনাল কথা কস না? তুই বাঁচলে কি আর মরলে কি, তোর কি 2 পয়সার দাম আছে? তুই একটা ডিভোর্সি। হ্যাঁ, যেই মাইয়া স্বামীর সংসারে 2টা বছর ভাত খাইতে পারলি না, শ্বশুর শাশুড়ির লগে 2টা বছর তুই টিকলি না, তুই আইছত আমার ইমোশনাল কথা কইতে না? আরে তুই খারাপের দেখছস কি? কালকে আমি অনুষ্ঠানটা কইরা লই, তারপরে বুঝবি তোর জীবনে খারাপ কারে কয়। তোর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তোর লগে কিয়ামত হয়ে যাইব। তুই আজকে আইছস কি জায়গায়? তোর আজকে দাওয়াত দিছি, কালকে অনুষ্ঠান, কালকে তুই তোর বাপের লই আবি। এখন আনতে যা। তোরে কি আল্লাহ লজ্জা শরম হায়া ঘিন পিত দিয়া বানায় নাই? লজ্জা নাই তোর? তুই যাবি নাকি তোর গলা ধাক্কা দিয়ে বাইর করে দিমু? হ্যাঁ, ভাবতে ঘৃণা লাগতেছে যে তুই আমার বন্ধু, তুই মিতুর এইভাবে অপমান করতে পারোস না। তুই ভুলে যাইস না যে মিতু এখনো আমার আইনগত স্ত্রী। যে একটা মেয়ে মানুষের সাথে এতটা জঘন্য নিকৃষ্ট আচরণ করতে পারে, সে আর যাই হোক ভালো মানুষ হইতে পারে না। তুই প্রতিশোধের জন্য পাগল হয়ে গেছিস, প্রতিশোধ নেয়ার জন্য তুই প্রতিশোধ পরায়ণ হয়ে নিকৃষ্ট খারাপ আচরণ করছিস। তুই একটা মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য এতটা খারাপ হইতে পারে, তোরা না দেখলে আমি বিশ্বাস করতাম না। লাগবো না, তুই যা, আমার ডিভোর্সের অনুষ্ঠান তোর করা লাগবো না। আমার জীবন আমি সিদ্ধান্ত নিব। আমার মাফ করে দাও, আমি জানি আমি অনেক রাগী, আমি অনেক সময় বেশি বাড়াবাড়ি করছি। আমারে প্লিজ তুমি ডিভোর্সটা দিও না, উইথড্র করো। আমি এখনো সাইন করি নাই, আমি সমাজে মুখ দেখাতে পারতেছি না। এই রাশেদের কারণে আমার বাপ মাকে মুখ দেখাতে পারবো না, আমার এরকম চাইরো না। আমি সরি, আমারে তুমি মাফ করে দাও। আমারও অ্যাডজাস্ট করে নেওয়া উচিত ছিল। ডিভোর্সের মতো এত বড় সিদ্ধান্ত আগের মাথায় আমার নেওয়া উচিত। আমার তুমি মাফ করে দাও, মাফ করে দাও। তারা হেসুস কেমন শুনছস? আমার জামাই আমারে কি কইছে? সে আমারে ডিভোর্স দিব না,
তারা সুস্কে যা এখন তুই যা। দোস্ত আসলে আমার ভুল হয়েছে, আমার এত বাড়াবাড়ি করা ঠিক হয় নাই। তুই মিতুরে দেখে রাখিস, মিতু অনেক ভালো মানুষ রে দোস্ত। দেখছো স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় পক্ষ আসে তখন কত ভুল বুঝাবুঝি হয়। যেই মানুষটা সারা জীবন আমার পিছে পিছে ঘুরছে, ছোট্ট একটা সুযোগ তুমি তারে দিছো ডিভোর্সের পর, সে কি করলো আমার পুরো পরিবারের সাথে। তুমি যখন ডিভোর্স লেটারটা পাল্টাইলা, যখন ওর কান পর্যন্ত গেল যে তোমার আমার সারাসারি হয়ে যাবো, কি প্রতিশোধটা নিল, কত জঘন্য একটা মানুষ, তুমি বুঝতে পারতেছো না। আপা আপনি ভুল করতেছেন। রাশেদ ভাই প্রতিশোধ নেওয়ার লাগে এসব করে নাই। তাহলে কিসের জন্য করছে? বলতেছি। ভাই খবর পাইছেন? মিতু আপারে তো রাকিব ডিভোর্স দিয়ে দিছে। এইবার তো ভাই আমাকে প্রতিশোধ নেওয়ার পালা ভাই। আপনি তো ওরে ভালোবাসা বিয়ে করতে পারলেন না, কিন্তু মিতু আপা কি একবার আপনার কথা ভাবছিল? বিশ্বাস করেন ভাই, ভাই খালি একবার রাস্তায় বাইর পরে আমি এমন লজ্জা দিয়ে কথা কমু, এমন অপমান করমু, এমন পরিবেশ তৈরি করমু যেন সে লজ্জায় কাউরে মুখ না দেখাইতে পারে। ভাই আমি কইলাম মনে মনে কয়েকটা গান ঠিক করে রাখছি, আর এলাকার ব্যাপক পোলাপানরে কয়ে রাখছি, মিতু আপা আর ওনার আব্বা রাস্তায় বের হইলে এমন টিটকারি দিব যে লজ্জায় ওনার আর সামনে দাঁড়াইতে পারবো না। আপনার কাছে কি কোনো বেটার প্ল্যান আছে যে আরো বেশি কি করে অপমান করা যায়? এই, মুখ দিয়া যা বাই করছস তা যেন তোকে মুখে আর কোনোদিন না শুনি। আমি বাইসা থাকতে মিতুর সংসার ভাঙতে দিব না, ওরা যে কোনো মূল্য ওর সংসারে ফিরাই দিতে হইব। এটার জন্য আমি যা যা করা দরকার তাই করবো। ভাই এত কিছুর পরেও আপনি? আরে মিতু তো সেই মানুষটা যারে আমি পাগলের মতো ভালোবাসতাম। যারে ভালোবাসতাম সে দুঃখে থাকবে, কষ্ট থাকবে, আর তা দেখে আমি আনন্দ উদযাপন করবো। তোরা ভাবলি কেমনে? মিতু আমারে বিয়া করে নাই, রাকিবরে বিয়া করছে কেন জানোস? আর একটু ভালো থাকবো, আর একটু সুখে থাকবো সেই আশায়। ভালোবাসার মানুষের জন্য যদি এইটুকুই না করতে পারি তাইলে আমি ওরে কি ভালোবাসছিলাম? মিতু মায়াটা রাগে, এইটা ঠিক, কিন্তু ওর মনটা কিন্তু অনেক নরম, ও অনেক বোকা। ও বুঝতে পারতেছে না যে এই ডিভোর্স কার্যকর হওয়ার পর ওর জন্য কোন পরিস্থিতি অপেক্ষা করতেছে। এই সমাজ, ওর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা সবসময় ওর চারপাশে থাকে, ওদের চেহারা, ওদের মুখের বোল পরিবর্তন হয়ে যাবে। উঠতে বইতে হাসতে এমন সব কথা আমি তোরে শুনাইবো যেটা হয়তো মিতুর পক্ষে মাইনা নেওয়া সম্ভব না। কারণ এই সমাজে তো ডিভোর্স মানেই হচ্ছে মায়া মানুষটার দোষ। স্বামীর মন জয় করতে পারে নাই, শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারে নাই, কিন্তু বাস্তবতা তো ভিন্ন রে ভাই। অনেক মেয়ে এই চেষ্টা করে শেষ পর্যন্ত যদি স্বামীর সংসারে থাকা যায়, কিন্তু বাইরে ওঠে না তারা। দুই সাইডটা যে খারাপ মেয়ে মানুষ নাই তা কিন্তু আমি কইতাছি না। যারা ডিভোর্স দেয় অথবা ডিভোর্সের কথা চিন্তা করতেছে, তারা যদি একবারও বুঝতে পারতো যে ডিভোর্সের পর কোন দুনিয়া তাগুলোকে অপেক্ষা করতেছে, তাহলে এই সমাজের ডিভোর্সওয়ালা মানুষের সংখ্যা খুঁজে পাওয়া কষ্ট হইতো। কারণ ডিভোর্সের আগে তারা তো শুধুমাত্র একটা মানুষের সাথে স্যাক্রিফাইস করে চলতে হয়, একটা পরিবারের সাথে স্যাক্রিফাইস করে চলতে হয়। আর ডিভোর্সের পর ওই মানুষটার এই পুরো পৃথিবীর সাথে স্যাক্রিফাইস করে চলতে হয়, কম্প্রোমাইজ করে চলতে হয় অনেক কিছুতে। আমি চাই না মিতু সমাজের কাছে ছোট হোক, সবার কাছে ছোট হোক। আমি ওর ভালোবাসছিলাম রে ভাই, আমার টাকা পয়সা আসছিল না, আমার অনেক কিছু আসছিল না, আমি ওরা ধরে রাখতে পারি নাই, কিন্তু আমার ভালোবাসা তো কোনো কমতি আসছিল না। আমি চাই না মিতু পৃথিবীর কাছে ছোট হোক, সবার কাছে ছোট হোক। ভালোবাসার মানুষটা যদি অন্যের সংসারেও সুখে থাকে, ভালো থাকে, আমি দূর থেকে দেখে সুখে থাকুম, ভালো থাকুম। তোরা না আমার ভাই কইছস, আমার লইগে না তোরা অনেক কিছু করতে পারস, তাইলে আমার সুখের লেগে তোরা একটু করতে পারবি না? মিতুর লগে এমন সব কাজ করতে হইব যাতে ও রাকিবের সংসারে ফিরা যাইতে দ্বিতীয়বার চিন্তা না করে। আর ও যদি রাকিবের সংসারে যায় সুখে থাকে, আমি দূর থেকে দেখাও সুখে থাকবো। বুঝতে পারছস? তোরা তোরা আমার কথা দে, আমার এইটুক চাহিদা তোরা পূরণ করবি। আমি যা যা প্ল্যান করবো তোরা আমার সাহায্য করবি, কথা দে। ভাই ভাই কথা দিতেছি ভাই, আপনি যা কইবেন আমরা তাই শুনুম ভাই। ভাই
এরপর রাশেদ ভাই যা যা বলছে, যেইভাবে বলছে, আমরা সেইভাবে কাম করছি, শুধুমাত্র আপনাদের দুইজনের সংসারটা টেকনে লাইকা। হ পা, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আপনারা দুইজন আবার এক হইছেন। আমি আবারও ভুল করে ফেলাইলাম রাশেদের লোকের আর কি, আমি আবারও ভুল করে ফেলাইলাম। ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা যায়, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো